পরবর্তী প্রজন্মের কাছ থেকে সরে যাচ্ছে। এখন অনেক আদিবাসী মানুষ আর স্কুল কলেজে যাচ্ছে না। দুর্ভাগ্যের বিষয় কি হবে, পড়াশোনা করে তারা সঠিক জায়গায় পাচ্ছে না। কোনোরকমভাবে তাদের থেকেও কম যোগ্যতা সম্পন্ন অন্যান্য সম্প্রদায়ের মানুষদের হাতে শুধু ব্যাপক ব্যাপক ভুরি ভুরি টাকা থাকার বিনিময়ে বিভিন্ন দপ্তরে তারা কাজে নিযুক্ত হতে পারছে, কিন্তু আদিবাসী মানুষগুলোর ছেলেমেয়েরা যারা কঠিন পরিশ্রম করে তারপরে উচ্চশিক্ষিত হয়, তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কি শুনেছি কখনো? দুর্ভাগ্যের বিষয় প্রশাসনিক তো দূরের কথা, সর্বোপরি কেন্দ্রীয় সরকারে যে চাকরিগুলো হয়, ফোর্সের চাকরিগুলো হয়, সেখানেও নাকি দুর্নীতি চলে। সেখানে অনেক আদিবাসীর নাম করে তারা ফেক সার্টিফিকেট বানিয়ে এই জায়গাগুলো দখল করেছে। আজকের এই জায়গায় প্রত্যেকটা ব্লকের বিশেষ করে সমষ্টি উন্নয়ন আধিকারিকের জায়গা থেকেই একটা মানুষ তার জন্মের পরিচিতিটা পায়, আর সেখান থেকেই 2 নম্বরিটা হয়, সেখান থেকেই কলুষিত হয় সমাজটা। আপনারা যারা আধিকারিক আছেন, যারা বিসিডব্লিউ আছেন, তারা তো জানেন এই ব্লকে কারা কারা নেতৃত্ব দিচ্ছেন আদিবাসী বর্গের মানুষ। আপনাদের কাছে যখন এই দাবিটা আসে যে আমার ছেলেটি আমার মেয়েটি সার্টিফিকেটটি বানাতে চায়, তাদের যে ডকুমেন্টগুলো দেওয়া হয় জমা, আপনাদের কাছে নিশ্চিত তথ্য আছে অনেক আদিবাসী সেরকম ধরনের দাবি দেওয়াকে পূরণ করে কাগজপত্র জমা দেন। আপনারা সেগুলো আমাদের নেতৃত্বদের সামনে কখনোই কিন্তু খুলে বলেন না, গোপনে গোপনে হয়ে যায়, টাকার বিনিময় হয়ে যায়। আপনারা নিশ্চিত জানেন কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক তার পরিবার বর্গের সার্টিফিকেট জালিয়াতি করেছে। জালিয়াতি করার বিনিময়ে তিনি জেল খাটছিলেন। আরও জানেন আপনারা এরকম ধরনের দুর্নীতির দায়ে মেদিনীপুর মেডিকেল কলেজের একজন ছাত্রী, পূর্ব মেদিনীপুরের ছাত্রী 2 নম্বর করে ঢুকেছিল। পরে যখন আমাদের তপশিলি উপজাতি গ্রুপ সংগঠিত হয়ে তদন্ত করে RTI এর মধ্য দিয়ে প্রমাণ পেয়েছে যে ওই ছাত্রছাত্রীটি আদিবাসী নয়, তখন সে হোস্টেল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হয়। কেন আমাদের খুঁজতে হবে? কেন তৈরি করা হবে চোরদের? অর্থাৎ ফেক সার্টিফিকেট যিনি করেছেন বা যারা করতে সহযোগিতা করেছেন তারা সমান দোষে দোষী। তারা আদিবাসীদের প্রতারণা করছেন, এ নিয়ে কোনো দ্বিধাবোধ করছি না। আমরা কি দেখেছি, এখন সঠিক তদন্ত করা হয়। আপনারা তখন আদিবাসীদের সার্টিফিকেট করতে আসে, ভাবেন টুডু, মুর্মু, সরেন, বাস্কে এসব থাকলেই আদিবাসী হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গে 40টি জনজাতির মানুষ আছেন, তাদের খবর রাখা দরকার আছে। লোধাদের কত রকম পদবি আছে, ভুইদের কত রকম পদবি আছে, মুন্ডাদের কত রকম পদবি আছে, ও লাড়কা মাহালি এদের বিভিন্ন রকম পদবি আছে। সেই মানুষগুলোকে আপনাদের চর্চা করা উচিত। আমরা তো বলেছি বারবার, প্রত্যেকটা ব্লকেই আমাদের নেতৃত্বরা রয়েছেন, আপনারা যোগাযোগ রাখবেন। কোনো সার্টিফিকেট ইস্যু করার আগে মাটির সঙ্গে কথা বলবেন। মাটির গন্ধই আসল বলে দেবে কোন ফসলটা সেখানে ফলতে পারে। সেই মাটির গন্ধকে আপনারা ছোঁয়ার চেষ্টা করেন না। আরো বলছি, এই জন্যই কিন্তু বারংবার ক্রমশ বিগত দিন থেকে আজ অবধি প্রতিনিয়ত ফেক সার্টিফিকেটের ভুরি ভুরি ভান্ডার তৈরি হচ্ছে, আর আমাদের প্রমাণ করতে করতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। কতজন কেস চালাবেন? কারাই বা কেসে লড়বেন? কে কার উপরে কথা বলবেন? আমরা তো আর প্রশাসক নই, আমাদের মানুষজন তো আর ভালো জায়গায় পৌঁছতে পারবে না। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমাদের উচ্চশিক্ষিত লোকেদেরকেও হয়তো দেখা যাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয় না, কারণ তারা নেতৃত্ব দেবে, প্রতিনিধিত্ব দেবে। সংবিধানকে খর্ব করা হচ্ছে। 342 যে রুল, সেই যে ধারা, সেই ধারার বিনিময়ে আমাদের যে আদিবাসীদের অধিকার বা আমাদের যে অস্তিত্বগুলো রয়েছে সেগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত প্রজাতির মানুষের জানা দরকার, সমস্ত মানুষের জানা দরকার। বিশেষ করে যারা অফিস কর্মী আছেন, এই বিভাগীয় অফিস কর্মী আছেন, তাদের অবশ্যই জানা দরকার। তারই মাঝে দেখা গিয়েছে কিছুদিন আগে আদিবাসী না হয়েও বেশ কিছু মানুষ MLA MP হয়ে বসে আছেন, আদিবাসীদের তকমা নিয়ে চাকরি করছেন। সেই কমিউনিটিটাকে আদিবাসী হিসেবে এখনো সংবিধানে পশ্চিমবঙ্গের জায়গায় ধরা হয়নি। সেই জায়গায় আমরা কি দেখলাম তাও প্রমাণ করতে হচ্ছে, কিন্তু বহাল তবিয়তে তিনি আদিবাসীর তকমা নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের লড়তে হচ্ছে তাদের বিরুদ্ধে। আদিবাসীদের আবারও বলি, তাদের ক্রাইটেরিয়া আছে। আপনারা যারা উচ্চবর্ণের মানুষ আছেন দুঃখ পাবেন না, আপনাদেরকে লজ্জা দিচ্ছি না, আপনাদের গবেষণাটাকে কাজে লাগাতে বলেছি। আর আপনারা আমাদের থেকে বিভাজিত মানুষ তাও বলছি না।
প্রত্যেকেই আমরা মানব জাতির সন্তান, মানব সন্তান। সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভেবে চিনতে বলবেন, দেখবেন যে এতগুলো মানুষ আছে, প্রত্যেকের গায়ের রং, উচ্চতা, চুলের ঢং, ফিজিক্যালি যে পোস্টারাল ফিগার বা গঠনতন্ত্র, অ্যানাটমিক্যাল সিস্টেম, সমস্ত কিছুই বলে দেবে এক বাক্যে, এটা আদিবাসী। আমি লোকটা দাঁড়িয়ে আছি, আমার মধ্যেও রচনা করলে খুঁজে পাবেন আমি আদিবাসীর একজন মানুষ। সভ্যতা এগোবে, বিবর্তনের জায়গা থেকে পরিবর্তন হবে ক্রমশ। আমরা হয়তো উন্নততর হব, আরো উন্নততর দেখতে হবে আমাদের নতুন প্রজন্মগুলো। তারপরে তারা আদিবাসী নয়। ডিএনএ টেস্টের মধ্য দিয়েই আদিবাসীদেরকে শনাক্তকরণ করা যায়। একটি কিছুদিন আগে তথ্য পাওয়া গিয়েছে, 4700 থেকে 4200 বছর আগে মাটি থেকে খুঁড়ে নেওয়া হয়েছিল একটি কঙ্কালের দেহ। গবেষণা করে দেখা গেছে এটি অনার্য জাতির কঙ্কাল এবং কোন এক সরকার বা নেতৃত্ববৃন্দ মনে করেছেন যদি এই 4,000-5,000 বছর আগের মানুষ যদি আমাদের অনার্য হয়ে যায়, তাহলে আর্যরা তো মাথা চাড়া দিতে পারবে না। ওই ইতিহাস চাপা দিয়ে দেওয়া হোক, ওই গবেষণার তথ্য আকাশে বাতাসে প্রস্ফুটিত না হোক, চাপা দিয়ে দুর্গন্ধ যাতে না ছড়ায়। কিন্তু ইতিহাস আর বিজ্ঞান সমন্বয় ঘটিয়ে আমাদের মতো আদিবাসী দুঃখ মানুষের জানতে চেষ্টা করে কোথায় ছিল আমাদের পূর্বপুরুষ, আমাদের মাটি কোথায়, আমাদের শেকড়ে কি, সেই অন্বেষণ করতে গিয়েই বিজ্ঞানীদের হাত ধরেই পাওয়া যায় আজ থেকে 5,000 বছর আগেও এ ভারতবর্ষে আদিবাসী ছিল। আপনারা নিশ্চিত জানেন, ইতিহাসের ছাত্র যারা পড়েছেন বা যারা এখানে অনেক পরীক্ষা দিয়ে এসেছেন, তারা ইতিহাস সাবজেক্ট অনেকে ছিলেন, থাকতে বাধ্য হয়েছে। বিশেষ পরীক্ষা দিতে গেলে থাকে, পলিটিক্যাল সায়েন্স এগুলো থাকে। একটা জলের বোতল আছে। এই যে বাংলার নাম বাংলাদেশ, বঙ্গদেশ, অনেক আগে একটু ঘেটে দেখবেন আমাদের এই বাংলাদেশের নাম ছিল পশ্চিম বাংলা, পূর্ব বাংলা ভাগ হয়েছে। সর্বোপরি অনেক পুরনো নাম, যা কিনা বঙ্গা দিসুম। বঙ্গা দিসুম শব্দটা কোনো অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে নেই। ঘেটে দেখুন ইতিহাস, আদিবাসীর ইতিহাস, সেখানেই পাবেন বঙ্গা দিসুম অর্থাৎ বঙ্গদেশ। এই বঙ্গদেশের নামটাই কিন্তু আমাদের আদিবাসীরা করেছিলেন। আবার ওই সিন্ধু, হরপ্পা, মহেঞ্জোদারো, ওই মহেঞ্জোদারো, মারাংজোদারোটা দেখবেন, ওটা একটা মুন্ডাদের ভাষার নাম মারাংজোদারো। সেটা ইংরেজিরা পরে কনভার্ট করে মহেঞ্জোদারো বলা হয়েছে, ইতিহাসে তা প্রফুল্লিত হয়েছে। আবার এর বেকারতে আপনারা শুনেছেন ইতিহাসে হরপ্পা, ওটা আদিবাসীদের ভাষা। হরপ্পাকে ইংরেজরা তারা হরপ্পা উচ্চারণ করতে না পেরে হরপ্পা নাম দিয়েছে। ইতিহাসে সেগুলোই আমাদের পড়তে হচ্ছে। আমরা কোন ইতিহাস দেখলাম 5,000 বছর আগে। তারপরে যদি মেহেরগড় দেখেন, তারপরে আরো এগিয়ে যান বছরের পর বছর, সমস্ত জায়গাতেই আছে আদিবাসীদের অস্তিত্ব। 3,500 বছর আগে যখন আর্যরা এই দেশে আসে, তারপর 10,000 বছর, 3,500 বছর, 1,000 বছরের মধ্যে তারা একটা জায়গা তৈরি করে দিল। 2200 শতাব্দীতে, 2200 বছর আগে তারা তৈরি করে দিল মনুসংহিতা। মনুসংহিতাকে দোকানে পাওয়া যাবে না, অ্যাভেলেবল নেই, কিন্তু গীতা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি মনুসংহিতায় কি রয়েছে। মনুসংহিতা নতুন করে রচনা হয়েছে। সেখানে কি রচনা করেছে যে মস্তিষ্ক বা মুখ থেকে তৈরি হয়েছে ব্রাহ্মণ, কাঠ থেকে তৈরি হয়েছে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পা থেকে তৈরি হয়েছে ওই শূদ্র। আমরা সেই শূদ্রদের মধ্যেও নেই, অর্থাৎ দলিত সম্প্রদায়ের মধ্যেও নেই। আমাদের নিজস্ব একটা কমিউনিটি আছে, নিজস্ব একটা অস্তিত্ব আছে, নিজস্ব একটা সংঘবদ্ধ সমাজ রয়েছে। আমরা হয়ে গেলাম অচ্যুত, সমাজের বাইরের অংশ। আমরা পরিষ্কার জানি আমরা যার জন্য সেই ধর্মকে আমরা মানি না। আমাদের নিজের ধর্মের দাবি করি। কখনো সারি কিংবা সারনা নিয়ে আন্দোলন হয়, আপনাদের কানে হয়তো এই শব্দ দুটো পৌঁছেছে। এটা আমাদের জাতির অস্তিত্বকে রক্ষা করার জন্যই আমরা পালন করি, আমরা দাবি করি। এই যে স্পিচ গুলো রয়েছে, এর কোনো মন বলে নয়, আমরা অবশ্যই সম্মান করি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মহামানব শ্রদ্ধেয়